আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি প্রতিবেদন। আপনারা ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখবেন। এর আগে আমি আলোচনা করছিলাম যে খামারের মধ্যে হাঁস অথবা মুরগি যে কোনো খামারের মধ্যে বা খামারের বহির্ভূত আপনারা 3 থেকে 4 প্রকার কাজ করতে পারবেন, যে কাজগুলো করলে আপনাদের হাঁস বা মুরগির খাবারের যোগান দেওয়া খুবই সহজ হয়ে যাবে এবং যেটার থেকে আপনারা এক্সট্রা ইনকাম করতে পারবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পুকুর পাড়ে, পুকুরের যে পাড় আছে সেই পুকুর পাড়ে আমরা কিন্তু লাউ শাক, কুমড়ো শাক আমরা লাগিয়েছি। লাউ শাক, কুমড়ো শাক লাগানোর যে বিশেষত্ব সেটা নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো এখানে মূলত যে মাছাটা আমরা দিয়েছি, এই শাক তুলে দেওয়ার জন্য যে মাছাটা দিয়েছি, এই মাছাটা দেওয়ার মেন কারণ হলো হাঁস যখন প্রচণ্ড গরমের মধ্যে থাকবে, অর্থাৎ যেহেতু পুকুরের চারিদিকটা সেরকম ছায়ার কোনো বন্দোবস্ত নেই, একদম বিকালবেলা ছাড়া দিনের বেলা কোনো ছায়া পাওয়া যায় না, সেই সূত্রে কিন্তু আমরা এই মাছাটা তৈরি করছি। এবং এই মাছের সাথে সাথে কিন্তু আমরা কুমড়ো শাক এবং লাউ শাকের চারা লাগিয়েছি। এটা লাগানোর ফলে এই মাছাটার মধ্যে ছায়া খুবই সুন্দরভাবে আঁকড়ে ধরবে, অর্থাৎ এই শাকগুলো যখন এই মাছার মধ্যে উঠে যাবে তখন কিন্তু নিচটা ঠান্ডা থাকবে এবং হাঁসগুলো খুবই ভালোভাবে আরাম করতে পারবে। এছাড়া এই যে শাকগুলো, এই শাকগুলো যদি আমরা কেটে কেটে পুকুরে দেই বা হাঁসকে দেই, হাঁস কিন্তু এটা সুন্দরভাবে খেয়ে নেবে এবং তাজা শাকসবজি খাওয়ার যে একটা গুণগুণ সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, বা আপনারা যখন প্র্যাকটিক্যালি করবেন তখন বুঝতে পারবেন। হাঁসের কিন্তু মাল্টিভিটামিন না দিয়ে যদি আপনারা প্রাকৃতিক খাবারে যে গুণগত মানটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বিশেষ উপকার হবে, বা এবং আপনাদের যে মাল্টিভিটামিন বা অন্যান্য যে মেডিসিনগুলো পাওয়া যায় সেই মেডিসিনের থেকে দারুণ কাজ করবে যদি আপনারা প্রাকৃতিকভাবে শাকসবজি দিয়ে হাঁস মুরগি পালন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা চাইলে এই সিস্টেমে কাজ করতে পারেন যে হাঁসের সাথে সাথে অন্য কোনো শাকসবজি লাগিয়ে হাঁসের আহার বা মুরগির আহার, এবং আপনাদের নিজেরও যেটা বাজার মূল্য বেশি থাকবে সেটা বাজারে আপনারা সেল দিয়ে যথেষ্ট ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ এইভাবে করলে, খামার পরিবেশন করলে আপনাদের কিন্তু অনেক দিক দিয়ে সফল হওয়ার আশঙ্কাটা বাড়বে। যেহেতু হাঁসের খাদ্যের পরিমাণটা বেশি লাগে বা হাঁসের ইনভেস্টটা বেশি করে লাগে খাদ্যের দিক দিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খাদ্যের যোগানটা অবশ্যই প্রাকৃতিক সিস্টেমে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রফিটটা বেশি আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আশা করি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বা ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এছাড়া আপনাদের বলা হচ্ছে আপনাদের যদি হাঁস বা মুরগির বাচ্চা লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8745059768। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।